হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। অ্যাকচুয়ালি এই ওয়াইটিতে ক্রাউড ফান্ডিং, পয়সা তোলা, ভিক্ষাবৃত্তি, ডিজিটাল ভিখারি, এই ধরনের কথা এবং সঙ্গে কর্মফল, এগুলো নিয়ে খুব চর্চা হচ্ছে। তো আমারও মনে হয় আমার কিছু বলা উচিত, বা আমার মনে হলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। প্রথম কথা হচ্ছে, কাল ম্যাডামের লাইভ দেখেছি এবং সেই ম্যাডামের লাইভে ম্যাডাম কেন এত চটে গেলেন। অনেকের মনে প্রশ্ন, ম্যাডাম কেন চটে গেলেন, ম্যাডাম কেন চটে গেলেন। এবং এটা কিন্তু আমাদের সকলের কাছে পরিষ্কার, ম্যাডাম কখনোই সীমাদিকে ক্রাউড ফান্ডিং করে যে পয়সা তোলা, সেই ব্যাপারটাতে কখনোই এগ্রি হয়নি, কখনোই উনি পারমিশনও দেননি। কারণ ক্রাউড ফান্ডিং নিয়ে যখন এত কথা হচ্ছে, এত কেস টেস, এটা ওটা, মানে যাতে ক্রাউড ফান্ডিং না হয়। তবে একটা কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ক্রাউড ফান্ডিং কিন্তু আমাদের ইন্ডিয়াতে বৈধ, এবং সেটা কিভাবে বৈধ সেটা ইলাবোরেটলি আমি এই ভিডিওতে আলোচনা করব না, পরবর্তীকালে প্রয়োজন হলে আলোচনা করব। কিন্তু কথা হচ্ছে, ক্রাউড ফান্ডিং কিসের জন্য? আমরা কিছুদিন আগে দেখেছি অস্মিকা নামের যে মেয়েটি 16 কোটি টাকার ইঞ্জেকশন, সে কিন্তু ক্রাউড ফান্ডিং করেই, মানে তার সত্যি 16 কোটি আমরা জানি একটা মানুষের পক্ষে, একটা পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। সেইখানে ক্রাউড ফান্ডিং হয়েছে এবং স্ব ইচ্ছায় স্বহস্তে মানুষ দান করেছে। সেখানে একটা প্রাণ, ছোট্ট একটা প্রাণ বেঁচেছে। তা কেউ যদি মনে করে আমি বাড়ির টাইলস লাগাবো, কেউ যদি মনে করে আমি বাথরুমটা রিপেয়ার করব, এইসবের জন্য ক্রাউড ফান্ডিং, মাথায় ফলস চুল কিনবো, এইসবের জন্য ক্রাউড ফান্ডিং কিন্তু নয়। ক্রাউড ফান্ডিং বৈধ সেই সব ক্ষেত্রেই যেখানে মানুষের জীবন মরণ সমস্যা এবং প্রকৃতই সেই পরিবারটার সমস্যা। তো এখানে এই যে আমরা দেখেছি এর আগেও ক্রাউড ফান্ডিং হয়েছে, এবং সেই কি বলবো, শুধু দেখো পয়সা তোলাটাই ক্রাউড ফান্ডিং নয় আমি মনে করি, পয়সা ক্যাশ তোলাটাই নয়। ক্যাশ তো তুলেছে, অনেকেই তুলেছে। দেখো বিভিন্ন রকমের যে ভিউয়ার্সদের থেকে গিফট, আচ্ছা এইখানে ওয়াইটিতে কিছু হলেই মানুষ বাটি পেতে কেন ভিউয়ার্সদের কাছে বসে পড়ে? আমি বুঝতে পারি না। ভিউয়ার্সদের সঙ্গে তো আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, চোখে দেখা দেখিরও অনেক সময় সম্পর্ক থাকে না, পরবর্তীকালে হয়। তো সেক্ষেত্রে ভিউয়ার্সদের কাছেই কেন? এটা হচ্ছে আমার মনে হয়। কারণ আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই কিন্তু থাকে। তাদের কাছে হাত না পেতে, এবং প্রত্যেকেরই নিজস্ব কিছু প্রপার্টি, সেটা ফ্ল্যাট হোক, বাড়ি হোক, জমি কেনা হোক, সম্পত্তি হোক, সোনাদানা হোক, কিছু না কিছু থাকে, সেইগুলোতে হাত না পড়ে বা হাত না দিয়ে, বিক্রি ব্যবস্থা, ঋণ, বন্ধক, এগুলো কিন্তু লোন টোনের ব্যাপার প্রচুর রয়েছে। আমরা জানি সোনা দিয়ে লোন, এটা ওটা দিয়ে লোন প্রচুর রয়েছে। মানুষ দুঃসময়ে, কেস কামারি চলুক, অসুস্থতার কারণেই হোক, সেই দুঃসময়ে মানুষ কেন সেইগুলোতে হাত না দিয়ে আগেই ভিউয়ার্সদের কাছে ওয়াইটিতে বসে পড়ে? হ্যাঁ, ভিউয়ার্সদের কাছে অবশ্যই জানাতে পারে যে আমার বাড়ির লোকটার এই সমস্যা, যেহেতু আমরা প্রতিনিয়ত তাদেরকে দেখছি, তারা কেন ভিডিও দিচ্ছে না, বা ভিডিওতে মানসিক অবস্থা এই রকম কেন, ভিউয়ার্সরা জিজ্ঞাসা করবে। তো সেক্ষেত্রে ভিউয়ার্সদেরকে আমি বলতে পারি যে আমার হাজব্যান্ড অসুস্থ, বা আমার মেয়ে অসুস্থ, বা আমার ছেলের এই অবস্থা, আমরা বলতে পারি। কিন্তু তারপরেই আমাকে সাহায্য করো, আমাদের পয়সা নেই, সেটা বলতে পারি না অনলাইন। কেন বলতে পারি না? সেটাও হচ্ছে পরোক্ষভাবে ক্রাউড ফান্ডিং করা, ঘুরিয়ে নাক ধরা যাকে বলে। সীমাদির কথাতেই আসি। আমরা প্রথম দিন যেদিন থেকে দেখছি বাড়িতে লাইভ করছে কান্নাকাটি করে, সেখানেই আমরা প্রথম শুনেছি 60,000 টাকা গল্পের কথা, যে 2023 সালেও নিয়েছিলাম, তারপরে 60,000 টাকা চলে গিয়েছিল, গেলেই তো কেপিসিতে গেলেই তো টাকা। একটা মানুষ যখন অসুস্থ হয় না, তখন ওই টাকা কিভাবে জোগাড় হবে, আগে মনে হয় আমার গচ্ছিত কি আছে। দেখো, সামান্য কোভিড হয়েছে, শ্বাসকষ্টের সমস্যা, এটা বিরাট কিছু সমস্যা নয়। কারণ কমেন্ট বক্স থেকেই আমরা জেনেছি এই কোভিডে তো আমাদের প্রচুর মানুষ আক্রান্ত হয়েছে, সুস্থও হয়েছে। এবং দ্বিতীয় কথা, এই যে শ্বাসকষ্টের প্রবলেম, ফুসফুস কখনো 70%, কখনো 30% কাজ করছে, এই সমস্যা প্রচুর মানুষের কমেন্ট বক্স থেকে কিন্তু আমরা দেখেছি যে আমার বাবার হয়েছিল, কেউ বলে আমি নিজে ভুক্তভোগী। সেখানে এই ওয়াইটি থেকে, সোশ্যাল মিডিয়া থেকে ক্রাউড ফান্ডিং করে পয়সা তোলার মতন যে রোগ, সেটা কিন্তু নয়। আমি কখনোই অসুস্থটাকে ছোট করছি না, অসুখটাকে ছোট করছি না, কিন্তু সেই পরিমাণ, যে হিউজ পরিমাণ টাকা লাগবে, সেটাও কিন্তু নয়। কিন্তু এবার অনেকের কথা হচ্ছে যে বাড়ি আছে, ছেলে মেয়ে কাজ করে, নিজে ওয়াইটি থেকে রোজগার করে। আচ্ছা, 2023 সালে অনেক টাকা চলে গিয়েছিল, 2023 থেকে 2025 উনি কিন্তু প্রচুর টাকা রোজগার করেছেন কন্ট্রোভার্সি করে।
একটা কথা, ব্যবসা রমরমিয়ে চলেছে। এবার হচ্ছে অসুস্থ মানুষ, তিনি মাঝে মাঝেই অসুস্থ হন, তিনি তার টাকা পয়সার দায়িত্ব তার ছেলে মেয়ে বউ কারোরকে না জানিয়ে কোথায় কি রেখেছে সেইটা বলাটা কিন্তু একটুখানি মনে হয় কি বলবো, বোকা বোকা কথা বলা হয়। তাও মেনে নিলাম, বোকা বোকা কথাটাও মেনে নিলাম যে উনি জানেন না, কেউ বাড়ির লোক জানে না, কিন্তু সোনাদানা, ওয়াইফের তো সোনাদানা আছে, মানে সীমাদির তো সোনাদানা আছে, সেগুলো তো বন্ধক রেখে টাকা রোজগার করা যেত, মানে চিকিৎসার জন্য টাকা নেওয়া যেত। উনি সেটাও করেননি। কি করেছেন না, ফোন নাম্বার দিয়েছেন। হ্যাঁ, এই কিছুদিন আগে আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম, বলেছিলাম ক্রাউড ফান্ডিং না করে, মানে কিউআর কোড দিয়ে টাকা না তুলে, কারণ কিউআর কোড ব্যাপারটাই আতঙ্কের। আমার এখনও ভিডিওটা আছে, থাম্বনেলেও কিউআর কোড লেখা রয়েছে। সেখানে আমি বলেছিলাম, তোমার যদি খুব ভালোবাসার মানুষ থাকে, মানে ভিউয়ার্সদের কথাই, তুমি পার্সোনালি তাদের বলো, এবং সেই কথাটা ওয়াইটিতে এসে বলো না। সেই কথাটা ওয়াইটিতে, তুমি যদি সাহায্য চাও, তুমি যদি নিজেকে দুস্থ মনে করো, সত্যিই তুমি এখন মনে হচ্ছে খুবই দুস্থ, ওই 3 তলা বাড়ি, দু তিনটে চাকর, মানে কাজের লোক, হাইফাই স্ট্যাটাস, কোথাও গেলেই গাড়ি করে যাচ্ছি, ট্রেনে চড়তে দেখিনি, এই হাইফাই স্ট্যান্ডার্ড তুমি বিলং করো, তো সেখান থেকে তোমার যদি নিজেকে সত্যিই টাকা পয়সার ব্যাপারে দুস্থ মনে হয়, তুমি সেখানে কিন্তু ওয়াইটিতে এসে ওই টাকা নেই, টাকা দাও, সাহায্য করো এইসব না বলে, তোমার সঙ্গে তো অনেক পার্সোনাল মানুষের সাথে অনেক যোগাযোগ আছে, অনেক মানুষের সঙ্গে যোগাযোগ আছে, আমরা শুনেছি আমাদের পাশের দেশ পর্যন্ত যোগাযোগ আছে, তুমি তাদের কাছে পার্সোনালি চাও, ওয়াইটিতে সেটা এসে বলো না। তো এইরকমভাবেই পার্সোনালি কথা হয়েছিল, কার সাথে না, প্রাইভেট কথাবার্তা কার সাথে হয়েছিল না, ম্যাডামের সাথে হয়েছিল, সঙ্গীতা ম্যাডামের সাথে। তো ম্যাডামের সাথে কথা হয়েছে, ম্যাডাম যথারীতি পার্সোনালি তাকে সাহায্য করতে চেয়েছে। 7,000 কীভাবে বলেছে না, আমি ওখানে পৌঁছে যাব, ফোন করে বলেছে তুমি সাহায্যের দরকার হলে আমি পৌঁছে যাব, যেটা গতকাল লাইভ থেকে আমরা বুঝতে পারলাম। দেখো, পৌঁছে যাওয়া মানেই যে আর্থিক সাহায্য করব সেটা কিন্তু নয়, পৌঁছে যাওয়া মানে একটা শারীরিকভাবে, মানে ফিজিক্যাল একটা প্রেজেন্ট হওয়া, এবং একটা মানসিক তাকে সান্ত্বনা দেওয়া বা মানসিক একটা স্ট্রেংথ জোগানো, সেটা কিন্তু। তো যাই হোক, সীমাদি কি বুঝেছিলেন আমি জানি না, উনি নেক্সট টাইম ফোন করে, নেক্সট টাইম মানে প্রথমবার ম্যাডাম ফোন করে খবরাখবর নিয়েছে, যেটা স্বাভাবিক, অনেকেই নিয়েছে, কমেন্টের মাধ্যমে অনেকেই নিয়েছে। তো সেক্ষেত্রে ম্যাডাম বলেছিল তোমার যদি কোনো প্রয়োজন হয় আমাকে বলো, আমি সেখানে পৌঁছে যাব, কথাটা মাইন্ডে রেখো, পৌঁছে যাব। কিন্তু 2-3 বার এরকম ফোন করার পর, খবরাখবর নেওয়ার পর কিন্তু সীমাদি নিজে থেকে ফোন করে ম্যাডামের কাছে কিন্তু 7,000 টাকা চায়, যেখানে 7,000 টাকা ম্যাডামের সেই সময় দেওয়ার সমস্যা ছিল, পার্সোনাল কারণে, উনি বলেছেন কারণটা, যাই হোক তোমরা লাইভ দেখলে বুঝতে পারবে। তো উনি 4,000 টাকা ওনাকে দিয়েছে, এবং আমরা দেখেছি সঙ্গে সঙ্গে সীমাদি হচ্ছে লাইভ করেছে যে 4,000 টাকা আমাকে দিয়েছে। এই দেখো, 4,177 না 87, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, আমি লাইভটা দেখেছিলাম। তো এই টাকার ওষুধ আমি কিনে ফেললাম, এই দেখো টাকা দিয়েছে, আমি এই টাকার ওষুধ কিনে ফেললাম। তো যথারীতি ওই লাইভটার অংশটুকু ম্যাডাম দেখতে পেয়েছেন, এবং ম্যাডাম সেটা নিয়ে প্রোটেস্ট করেছেন যে আমার কথা, প্রাইভেট কথা, অবশ্যই প্রাইভেট কথা, সেটা তুমি এসে ওয়াইটিতে কেন বলবে। এটা আমিও এর আগের ভিডিওতে বলেছিলাম, পার্সোনালি যদি তোমাকে কেউ সাহায্য করে তুমি সেটা নিতে পারো, কিন্তু সেটা নিয়ে প্রচার করতে পারো না। কিন্তু এখানে কেন প্রচার করেছে তারও একটা কারণ আছে। কারণটা হচ্ছে, আচ্ছা ম্যাডাম তোমার যেহেতু দিয়েছে টাকা, এবং তারপরে ওনার এখন, মানে সীমাদির এখন অনেক টাকার প্রয়োজন, তো উনি বারবার, যতবার লাইভ হয়েছে, একবার নয় একাধিকবার ভিডিওতে সীমাদি একটাই কথা বলেছে, ম্যাডাম 4,000 টাকা দিয়েছে, ওষুধ কিনেছি, ম্যাডাম 4,000 টাকা দিয়েছে, ম্যাডাম 4,000 টাকা দিয়েছে। তো এটা শোনার পর ম্যাডামও নাকি ফোন করে বলেছে তুমি কেন বলেছো। তো সীমাদির উত্তর হচ্ছে, আমার ভালো লেগেছে আপনি দিয়েছেন, বা তুমি দিয়েছো দিদিভাই, আমার ভালো লেগেছে, আমি সেই জন্য বলেছি। কথা হলো, এইটা সেই জন্য বলা নয়, ভালো লাগার মুহূর্তটা পরেও শেয়ার করা যেত। আমার এই মুহূর্তে টাকার প্রয়োজন, মানুষের সাহায্যের প্রয়োজন, আমি সাহায্যটা নিয়েছি, ব্যাস সেটা আমি কাজে লাগিয়েছি, ওষুধ কিনেছি কি যাই হোক হসপিটালের খরচায়, মানে রোগীর খরচাতেই লাগিয়েছি, ব্যাস এইটুকুই। সেই ভালো লাগাটা শেয়ার করার আসল কারণ হচ্ছে, সীমাদি বোঝাতে চেয়েছে যে
ম্যাডামই যখন আমাকে টাকা দিয়ে হেল্প করেছে, আর কোনো সমস্যা নেই। এবার তোমরা যে যা পারো আমাকে টাকা দিয়ে হেল্প করতে পারো, সেই জন্য আমি ফোন নাম্বার দিলাম। হ্যাঁ, পরবর্তীকালে অবশ্যই ফোন নাম্বার উনি মানে তুলে দিয়েছিলেন, সীমাজি তুলে দিয়েছিল, মানে এডিট করে ওটা মুছে দিয়েছিল। তো এই যে কিউআর কোড দিয়ে হচ্ছে ফোন টাকা নেওয়া, কিউআর কোড দিয়ে টাকা নেওয়া, আর হচ্ছে ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করে আমাকে টাকা দাও, এই একই জিনিস। মানে কয়েনের এপিঠ আর ওপিঠ, ঠিক আছে? হাতে ক্যাশ দাও বা আমাকে ফোন করো, আমি আমার অ্যাকাউন্ট নাম্বার বলে দিচ্ছি, সেখানে টাকা দাও, একই জিনিস। দুটোকেই ক্রাউড ফান্ডিং বলে আমি মনে করি। তো এই ক্রাউড ফান্ডিংয়ের বিরুদ্ধে কিন্তু সীমাদিও প্রচুর সরব হয়েছিল, প্রচুর সরব হয়েছিল। আজকে ওনাকেও সেই জিনিসটাই করতে হচ্ছে। ওই যে কর্মফল কথাটা আসে না, তো আমি এখানে কর্মফল বলবো না, আমি জানি যার কর্ম তাকেই ফল ভোগ করতে হয়। তার জন্য ওনার হাজব্যান্ড কষ্ট পাবেন না। এখনও মনে করি উনি সুস্থ হন, পুরোপুরি সুস্থ হন, অনেকটাই সুস্থ হয়েছেন, পুরোপুরি সুস্থ হন, এইটুকুই চাইব। কিন্তু যার কর্ম তাকেই ফল ভোগ করতে হয়। সুকর্মের জন্য সুফল, কুকর্মের জন্য কুফল, দুটোই কিন্তু তাকেই প্রাপ্য। তো আমরা দেখিনি শুভদা কোনোদিনও আমাদের ওয়াইটিতে এসে কর্ম করেছে কিছু খারাপ, ওয়াইটিতে এসে, বা তার পার্সোনাল লাইফে সে কী করেছে না করেছে সেটা আমি জানি না, আমার জানার কথাও নয়। তো সেটার কর্মফল উনি ভোগ করছেন সেটা আমি মানি না। কিন্তু হ্যাঁ, এবার যেটা বলছিলাম, কিউআর কোড দিয়ে টাকা নেওয়া একই জিনিস। তো এক্ষেত্রে প্রথম এবং প্রধান কারণ হলো ম্যাডামের নামটা বারবার বলা, যে ম্যাডাম আমাকে টাকা দিয়েছে, ব্যাস এবার তোমরা আমাকে টাকা দিতে পারো, এবার তোমরা আমাকে শুরু করতে পারো। আর সেই ভরসাতেই উনি কিন্তু, মানে সীমাদি কিন্তু ফোন নাম্বারটা দিয়েছিল, সেই ভরসাতে যে ম্যাডাম যখন দিয়ে দিয়েছে তাহলে আর সমস্যা নেই, মানে ম্যাডাম রাজি আছে, ম্যাডাম রাজি আছে, আমি টাকা তুলি, ম্যাডাম রাজি আছে, মানে টাকা তোলাটা ম্যাডামকে দিয়েই শুরু যেহেতু হয়েছে, তাহলে কেন আমাকে মানুষ টাকা দিতে পারবে না? টাকা তোলাটা যেহেতু ম্যাডামকে দিয়েই শুরু হয়েছে, তাহলে মানুষ আমাকে কেন টাকা দিতে পারবে না? এবার সীমাদির কথা হচ্ছে, আমাকে 4,000 টাকা দিয়ে উনি 8,000 টাকা লাইভ করে তুলতে বসেছেন। প্রথম কথা বলি, উনি যেহেতু ওনার একটা চ্যানেল আছে, উনি অবশ্যই ওনার চ্যানেলের স্বার্থের কথা ভাববেন। উনি যতই বলুক, মানে ম্যাডামের কথা বলছি, আমি ওয়াইটি বুঝি না, ফেসবুক বুঝি না, কিন্তু আমি দেখেছি যখন সন্দীপের কেস হয়েছে উনি এসে লাইভে বলেছেন ওনার চ্যানেল গ্রো করেছে। এখন যেহেতু সীমাদিকে নিয়ে সবাই কন্ট্রোভার্সি করছে, এবং শুধু কন্ট্রোভার্সি নয়, এই ব্যাপারটা সবার কাছে খোলসা করা প্রয়োজন, সবার কাছে একদম জলের মতো পরিষ্কার করা প্রয়োজন, ঠিক সেই জন্যই কিন্তু ম্যাডাম লাইভ করেছেন। এবং ওনার যেহেতু চ্যানেল আছে, উনি ওনার চ্যানেলে এসে ওনার মতামত, ওনার কথা, ওনার বক্তব্য উনি বলতেই পারেন, তাই উনি বলেছেন। এবং সকলের কাছে কিন্তু পরিষ্কার হয়েছে যে ম্যাডাম কিন্তু কিউআর কোড নিয়ে টাকা তোলা বা ফোন নাম্বার দিয়ে টাকা তোলার ব্যাপারটা কখনোই স্বীকার করেননি। তো সেই ক্ষেত্রে ম্যাডাম প্রথমেই এসে পরিষ্কার করে দিলেন, যাতে পরবর্তীকালে গিয়ে, কেন এই সিচুয়েশনটা এখন হয়তো কেটে যাবে, অসুস্থতা বলে অনেকে অনেক কিছু বলবে না, তাও বলছে, অনেকে বলবে না, কিন্তু পরবর্তীকালে গিয়ে কিন্তু ম্যাডামের ঘাড়ে দোষটা চাপবে, যে ম্যাডাম আমাকে বলেছিল। তাই সদ্য এসে ম্যাডাম কিন্তু সবটা পরিষ্কার করে দিল। তাই ম্যাডাম সত্যিই এতটা রেগে গেছেন। রেগে যাওয়ার একটাই কারণ, যে আমি টাকা দিলাম, পার্সোনালি তোমাকে সাহায্য করলাম। কারণ সত্যি কথা বলতে, দেখো, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যখন কেউ কোনো সমস্যায় পড়ে, আমরা যখন বুঝতে পারি তার অর্থনৈতিক সমস্যা হচ্ছে, আমরা কিন্তু কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করি। তো সেই হিসেবেই ম্যাডামের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট আগে থেকেও ছিল। আমরা দেখেছি, একসাথে অনেক ছবি দেখেছি, একসাথে ওনারা অনেক মুহূর্ত কাটিয়েছেন, অনেক গ্রুপ কলে কথা বলেছেন, অনেক, মানে একটা নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। সেই হিসেব থেকেই কিন্তু ম্যাডাম হচ্ছে টাকাটা দিয়েছিলেন সাহায্য করার জন্য, এবং সেটা পার্সোনালভাবে দিয়েছিলেন। সেটা এসে ওয়াইটিতে বলার একটাই কারণ সীমাদির, যে ম্যাডাম যখন দিয়েছে তোমরা দিতে পারো, তোমরা এবার আমাকে টাকা দিতে পারো, ম্যাডাম আমার সঙ্গে আছে, আর কোনো সমস্যা নেই। কিন্তু ম্যাডাম এই কিউআর কোডের বিরুদ্ধে, আমরা সকলে জানি ম্যাডাম হচ্ছে তোমার কিউআর কোড নিয়ে অনেক সমস্যা, যেমন ঘোড়াকে কি বলবো, ঘোড়ার একদম মানে সাড়ে সর্বনাশ হতে চলেছে, শুনছি আমরা, জানি না কি হবে, হতে চলেছে। তো সাড়ে সর্বনাশ হতে চলেছে, তো তারপরেও একজনকে যদি সাড়ে সর্বনাশ করে দেয়, আরেকজনকে উনি সাপোর্ট করবেন কিভাবে? মানে একই যাত্রায় তো পৃথক ফল হয় না। তো সেক্ষেত্রেও ম্যাডাম এই ব্যাপারটা পরিষ্কার করতে এসেছেন। তো এটা গেল একটা ব্যাপার। সত্যি কথা বলতে একটা জিনিস খুব খারাপ লাগে,
আমাদের প্রত্যেকের একটা ইমেজ আছে এই ওয়াইটিতে, প্রত্যেকের, যে কজন ভিউয়ার্স আমাদের দেখুক, কারোর 5,000, 10,000, কারোর 1,000, 500, 200, যে কজন ভিউয়ার্স আমাদেরকে ভালোবেসে দেখে না, তাদের কাছে আমার মনে হয় নিজেদের পার্সোনালিটি, ইমেজ এগুলো রয়েছে। তো যার যার মতো করে প্রত্যেকেরই কিছু ভালোবাসার ভিউয়ার্স আছে। সেইখানে আমি কোনো সমস্যায় পড়লেই সমস্যাটা তাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি, যেহেতু ভালোবাসার মানুষ। কিন্তু সমাধানের জন্য তারা কেন, আমার এটাই প্রশ্ন। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে। তোমার জীবনে যারা শুনছো, তোমার জীবনেও সমস্যা আছে, যে কোনো সমস্যা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, যে কোনো সমস্যা হয়তো আমার জীবনেও আছে। হয়তো কেন বলছি, এই মুহূর্তে নেই, আগামী দিনে আসতেই পারে। তো সেক্ষেত্রে আমি কি সঙ্গে সঙ্গে ওয়াইটি খুলে বলতে বসে যাব? যদিও বলি সমস্যার কথা, সমাধান তারা করবে না। ভিউয়ার্সদের কেন কেন ঠেকা পড়েছে? সব সময় আমরা ভিউয়ার্সদেরকে কেন মোল্ড করব? কেন? তারা আমাদের ভালোবেসে দেখে, আমাদের কি বলবো, সময় দেয়, তাদের নিজেদের পয়সা দিয়ে ডেটা খরচ করে আর কি আমাদের ভিডিও দেখে, মূল্যবান সময় দেয়, ব্যাস ওইটুকু অ্যাটাচমেন্ট থাকাই তো মনে হয় ভালো। কিছু হলেই হাত পাতবো, বাটি পাতবো ভিউয়ার্সদের কাছে। কারণ দেখো, ভিউয়ার্সরা না ভীষণ ইমোশনাল হয়, কোনো একটা ব্যাপার হলেই সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেয়। কারণ এই ঘোরার ব্যাপারে শুনেছি 4,000, 5,000, 10,000, 18,000 পর্যন্ত টাকা দিয়েছে। আজকে তারাই ফিরে পেতে চাইছে টাকা। কেন? কেন সেই মুহূর্তে না ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়, এটাই হচ্ছে কথা। মানে নাকে কেঁদে হোক, চোখের জল ফেলে হোক, যেভাবে হোক মানুষের কাছে ওই টাকাটাই বড় জিনিস, সেটা তুলে ধরা হয়। মানুষ সেই মুহূর্তে না কি বলবো, একেবারে ব্ল্যাক আউট হয়ে যায়, গিয়ে বলে যে না ঠিক আছে, টাকার দরকার, আমার কষ্ট হোক, আমার যাই হোক, পুঁজি যা আছে ওকে দিই, ওর কাজে লাগবে। কিন্তু দেখা যায় যখন পরবর্তীকালে সেই কাজটার জন্য অত টাকা লাগেইনি, বা সেই কাজটাতে টাকা লাগানোই হয়নি, তারা কিন্তু ভীষণভাবে হার্ট হয়, যেটা আমরা ঘোরার ব্যাপার থেকে দেখেছি, ভীষণভাবে হার্ট হয়। তাই তাদের জায়গাটা ওই ভিডিও পর্যন্তই থাকা উচিত, বড়জোর সমস্যাটা এসে বলতে পারি। কিন্তু আমি দেখেছি সীমাদিকে প্রথম দিন থেকে টাকা 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 টাকা, প্রতিদিন টাকা 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 টাকা, প্রতিটা লাইভে টাকা টাকা টাকা, প্রতিটা ভিডিওতে টাকা টাকা টাকা। সমস্যার সমাধান কি ওয়াইটিতে বসে হবে? এবার আত্মীয় স্বজন কেন নেই সেগুলো উনি মানে সীমাদি ক্ল্যারিফাই করেছে, কেন নেই, কী ব্যাপার, কেন আসছে না। সবচেয়ে বড় কথা, আমাদের মেয়েদের স্ত্রীধন যেটা আমরা বানাই, আশা করি এত বছরের বিবাহিত জীবনে তার সোনাদানা আছে, সেগুলো নিয়েও তো লোন নিতে পারতো, গোল্ড লোন করতে পারতো। তারপরে তোমার অনেক কিছু আছে, অনেক কিছু। এবং শুনেছি স্বাস্থ্যসাথীর কার্ড জমা হয়েছে। স্বাস্থ্যসাথীর কার্ডে আমরা জানি 5 লাখ টাকা লাগে। 5 লাখ টাকা মানে বছরে সরকার দেয়। সেখানে কি ওই 5 লাখ টাকার রোগ হয়েছে? মানে অনেক দিক থেকে কিন্তু মানে অ্যারেঞ্জ করার, পয়সা অ্যারেঞ্জ করার কিন্তু অনেক দিক থেকে পদ্ধতি ছিল বা আছে, কিন্তু উনি সেটা কাজে না লাগিয়ে ওয়াইটিতে বলেছেন। আমি বলেছিলাম যে পার্সোনালি কেউ যদি তোমাকে সাহায্য করে, ঠিক আছে তুমি নাও, তার মনে হয়েছে। কিন্তু ওয়াইটিতে এসে ওই ভিক্ষা মেঘে লোকে বলবে ডিজিটাল ভিখারি, এই জন্যই বললাম যে আমাদের তো কিছু ইমেজ আছে, সেই জন্যই বললাম সেই ইমেজটাকে আমরা নিজেরাই একটু 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 করে তৈরি করি, আর সেই ইমেজটাকে আমরা এক লহমায় শেষ করে দিতে পারি। সেইটা করা উচিত নয়, সেইটা উচিত নয়। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার যে কেন কেন ম্যাডাম এত চটে গেলেন, মানুষের মনে প্রশ্ন, কেন ম্যাডাম এত মানে রিয়াক্ট করে ফেললেন? কারণ একটাই, ম্যাডামকে হচ্ছে কি বলবো, খারাপ ভাষা বলতে ইচ্ছে করছে না, মানে বলির ড্যাশ করতে চেয়েছে যে ম্যাডাম আমাকে বলেছে, ম্যাডাম আমাকে দিয়েছে, ব্যাস তার মানে আমি সবার কাছ থেকে নিতে পারি। এই জিনিসটার জন্যই ম্যাডামকে শিখণ্ডি খাড়া করা হয়েছে। তাই জন্যই ম্যাডাম আগে ভাগে এসে রিয়াক্ট উনি একটু তো করে ফেলেন। এক একজনের ওটা মানে কি বলবো, ভেতরকার ব্যাপার। কেউ দেখবে অনেক কিছু ঘটে গেলেও খুব শান্তভাবে কথা বলতে পারে, আর অনেকে দেখবে কোনো একটা সামান্য ব্যাপারে ভীষণ রিয়াক্ট করে ফেলে। তো সেক্ষেত্রে এটা যার যার ভেতরের ব্যাপার। আমিও কিন্তু খুব সামান্য ব্যাপারে ভীষণ রিয়াক্ট করে ফেলি, যেটা অন্য কোথাও হয়তো কেউ দেখে বুঝবে না, বাট বাড়িতে আমি কিন্তু খুব করি। তো সেটা আমার মানে এগুলো নিজস্ব ভেতরের ব্যাপার। তো সেই জন্যই ম্যাডাম কিন্তু এই রিয়াক্ট করে ফেলেছেন বা রেগে গেছেন ঠিক এই কারণে। এবং তারপরেও যে সীমাদি কিছু কথাবার্তা বলেছে যে আমাকে দেখিয়ে লাইভ করে আমাকে টাকা দিয়েছে, তারপরে লাইভ থেকে টাকা তুলতে এসছে, এই কথাগুলো সত্যিই খুব খারাপ। এবং টাকাটা উনি ফেরত দিয়ে দেবেন বলেছেন যখন সময় সুযোগ বুঝবেন। একদমই ঠিক তাই, আমি সেটা মনে করি। যখন সময় সুযোগ হবে, শুভদা বাড়িতে সুস্থ হয়ে আসবে, সময় সুযোগ বুঝে টাকাটা ফেরত দেওয়া উচিত। এবং শুধু ম্যাডামের নয়, যারা যারা হেল্প করেছে টাকা দিয়ে, তারা যদি ফেরত চায় তাদের সাথে কথা বলে, হ্যাঁ তারা যদি বলে না আমরা নেব না, আলাদা কথা। যদি বলে
হ্যাঁ আমাদের ফেরত দেবো বা সময় সুযোগ বুঝে দেবো, ফেরত দিয়ে দেবো। তারা যদি রাজি হয় তাহলে মনে হয় একটু একটু করে প্রত্যেকের টাকা ফেরত দিয়ে দেওয়া উচিত। কারণ কারোর কাছে হাত পেতে টাকা নিয়ে তারপরে সারা জীবন কথা শোনা, সেইটা মনে হয় একটু মান সম্মানের ব্যাপার। আমার তো তাই মনে হয় পার্সোনালি। কারণ নিজের পার্সোনালিটি বলো, নিজের ইমেজ বলো, নিজের কি বলবো, পুরো সত্তাটাকে কারোর কাছে বিকিয়ে দেওয়া উচিত নয়, আমার এটাই মনে হয়। তো এই হলো ব্যাপার। তো চলো, এটা আমার মনে হয়েছে। কেন ম্যাডাম রেগে গেছে আর কেনই বা সীমাদি ম্যাডামের নামটা এসে বলেছে? ভালো লেগেছে বলেই কি শুধু বলেছে? টাকা দিয়েছে ভালো লেগেছে বলেই কি বলেছে? না, কারণ হচ্ছে এটা বললাম তোমাদেরকে। আর দ্বিতীয় কারণ হচ্ছে ম্যাডামের কথা বললাম, এবং আমার নিজস্ব যা মতামত, তোমরা যদি একমত হও অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।